তোমাদের একটু দেখিয়ে দিই চাটনিটা দেখতে কেমন হলো। দেখো, বেশ লোভনীয় না? দেখেই তো মনে হচ্ছে এই দিয়ে এক থালা ভাত উঠে যাবে। দারুণ দেখতে হয়েছে। তোমাদের দেখাতে চলেছি ইউনিক একটা চাটনি রেসিপি। এই দেখো ধনেপাতা, তার সঙ্গে আর কি কি দেবো এটাই দেখার। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট অবশ্যই করো যে এরকম চাটনি কোনোদিন খেয়েছো কিনা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই দেখো বোতল টোতল এখন পরিষ্কার করলাম, ধুলাম। যেহেতু এমনি নর্মাল জল না, মানে কলের জল, তার জন্য না একটু আর অন্য টাইমে বাবা জল নেয়, ব্যাস র্যাশ পড়ে গেছিলো, মানে লালচে লালচে হয়ে গেছিলো। তার জন্য এটাকে ধুয়ে দিলাম ভালো করে। বাবা নিয়ে চলে যাচ্ছে এখন জল আনতে। জল নেওয়ার টাইম হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এই টাইমে জল নেবে, এর থেকে আগে নিলে তখন অসুবিধা হয়ে যায়। মা বিছনা টিছনা গুছিয়ে নিয়েছে। আর একটা খবর দিই, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে অলরেডি, কমপ্লিট, বুঝেছ? মা এখন জামা কাপড় গুছানো গাছানি করছে। মায়েরও রান্না প্রায় হয়ে গেছে না মা? না, তরকারিটা হবে না। ও, তরকারি হবে আর আমি এদিকে দেখি কি করব। আর এদিকে মা জল দিয়ে দিয়েছে রোদে। আর ও সবই ফুটো হয়ে যাবে, আর কিছু করার নেই। কিছু এর থেকে আর মোটা প্যান্ট পাওয়া যাবে না। ও রান্নাঘরেও চলে এসেছি। দেখো রান্না অলরেডি। একটা মাছের ঝোল মা করে নিয়েছে, আর এখানে একটা তরকারি ও চচ্চড়ি কি বসাবে সেটা। ভাত তো অলরেডি হয়েই গেছে। আমি এই ধনে পাতাগুলো একটু ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দেবো। দেখো ধনে পাতা, এগুলো মা কী করে বলো তো, এই যে তরকারিতে দেবে, তার জন্য ছাড়িয়ে রেখে দেবো। আর আমি এখন কি করতে এসে গেছি রান্নাঘরে, কেনই বা এসেছি এরকম কিছু দেখায়। দাঁড়াও, এত ধনে পাতা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এই ধনে পাতাগুলোকে আমি একটু চাটনি বানাবো। চাটনি, ধনে পাতা চাটনি করে রাখলে অনেক দিন খাওয়া যাবে। অনেক দিন মতো, অনেক দিন নয়, আমাদের বাড়িতে কিছুই অনেক দিন থাকে না, ওই 2 দিন তো অন্তত খাওয়া যাবে। তার জন্য এটা একটা চাটনি বানাবো। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমি চাটনিটা বানাবো। তার আগে দেখে নি মা আর কিছু করতে বলে কিনা। যদি বলে আরেকটু কাজ, চাটনি করবো আগে। ঠিক আছে, আমি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি। দেখো একদম গোড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম হালি হালি ধনে পাতা। এরকম ধনে পাতা পুরো বাজার থেকে মানে মাঠে যখন হয়ে থাকে কি ভালো লাগে বলো। আর আমাদের গোড়া বাজারে জানোই তো এরকম ধনে পাতা না একদম টাটকা টাটকা পাওয়া যায়, দেখে না দারুণ লোভ হয়। তাই জন্য বেশি করে নিয়ে চলে এসেছি ধনে পাতা। দেখো একদম হালি হালি ধনে পাতা। উফ, এই ধনে পাতার চাটনি ওরে। আর আজকে তোমাদের আমি দেখাবো একদমই ইউনিক একটা রেসিপি, মানে রেসিপি বলতে পারো, মানে চাটনির আইটেম, কিন্তু একটা ইউনিক ধরনের চাটনি। এরকম চাটনি কেউ খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? মানে এর মধ্যে যা যা আমি দেব সেটা একটু অন্যরকম। এর মধ্যে আমি এমন এমন জিনিস দেব যাতে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই মানে উপকারী। আর এই শীতকালে তো ওই রকম মানে যেই আইটেমগুলো দেব সেগুলো খাওয়া। ধনেপাতা তো একটা গুণাগুণ আছে, আর তার সঙ্গে ওই যে আইটেমগুলো দেব সেগুলোরও একটা আলাদা গুণাগুণ আছে, ঠিক আছে? আর এই শীতকালে এগুলো খাওয়া খুবই ভালো। চলো এগুলো আগে ধুয়ে নিই। চাটনির মধ্যে আমরা যেই জিনিসগুলো দিচ্ছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো প্রথমেই যেটা মেন আইটেম, তিল, সাদা তিল রোস্ট করা, রোস্টেড তিল। এটা হালকা রোস্ট করা, কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা করে ভাজা রয়েছে। আর তিল জানো স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী। আর এই শীতকালে আমাদের ত্বককে তিল খুবই ভালো রাখে। তিলের মধ্যে যেহেতু একটু তৈলাক্ত জিনিসটার মানে তৈলাক্তের পরিমাণটা অনেক বেশি, তেলটা বেশি, তার জন্য তিল খাওয়া কিন্তু আমাদের
খুবই প্রয়োজনীয়। শীতকালে যে রুক্ষতা গায়ের মধ্যে চলে আসে, টান টান ত্বকের মধ্যে মানে একটা টান টান ভাব আসে ত্বকে, সেটা কমাতে সাহায্য করে। পেটের পক্ষে ভালো তিল, আমাদের হাড়কে মজবুত করে, সবাই জানো তিল, ওই জন্যই বললাম বহু গুণে সমৃদ্ধ তিল। আর এখানে নিয়ে নিচ্ছি আলমন্ড। আলমন্ডটাও কিন্তু তেলে জিনিস, মানে বাদাম আমাদের খাওয়া খুবই জরুরি, ত্বককে ভালো রাখে এবং খুবই প্রোটিন। আর এই যে এখানে রয়েছে চিনে বাদাম, এটাও রোস্টেড, এটাও ভাজা বাদাম আমি নিয়েছি। দেখো এই বাদামও খাওয়া খুবই ভালো। তা এই সব আইটেমগুলো আমি এই চাটনির মধ্যে দেব। বুঝতেই পারছো চাটনির গুণটা কতটা বেড়ে যাবে আর কি, গুণাগুণটা। মানে শুধু ধনেপাতার যে গুণাগুণ আছে তা নয়, ধনেপাতার মধ্যে তো অবশ্যই গুণাগুণ আছে, তার মধ্যে মধ্যে এইগুলো অ্যাড হচ্ছে, তাতে আরও গুণটা বেড়ে যাচ্ছে আর কি। চাটনিটা একটু অন্যরকম খেতে হবে, খুবই ভালো খেতে হবে, টেস্টি, যে কোনো জিনিসের সঙ্গেই তোমরা খেতে পারো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা এরকম সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিলে যেন চাটনির স্বাদ আরও বেড়ে যায়। আর এই যে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার তো গুণের কোনো মানে তুলনাই হয় না। কাঁচা লঙ্কা কিন্তু আমরা ভাবি ঝালের জন্য শুধু, একদমই নয়, কাঁচা লঙ্কার মধ্যেও কিন্তু অনেক গুণ রয়েছে। যাই হোক, চলো এবার চাটনিটা বানিয়ে ফেলা যাক। আর এর মধ্যে আরও দুটো জিনিস আমি অ্যাড করব, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি, যেহেতু এখন শীতকাল, এর মধ্যে দেওয়া যেতেই পারে একটু রসুন। জানোই শীতে কাঁপুনিতে আর বাঁচছে না, রসুনেরও তো কিন্তু অনেক গুণ রয়েছে, বহু গুণে সমৃদ্ধ রসুন। এই যে নিয়ে নিয়েছি এরকম সাইজের 5 পিস রসুন আমি। আর তার সঙ্গে আমি লাস্টে একটু টকের জন্য দেব লেবু, একটা পাতি লেবু নিয়ে নিয়েছি তার জন্য। এবার চলো দেখা যাক। আমি এবার নিয়ে নেবো একটা মিক্সির জার। এই যে মিক্সির জার ধোয়াই রয়েছে, আমি জাস্ট একটু জল দিয়ে ধুয়ে নেবো। সবকিছু বাসনই আমি একটুখানি রান্না করার আগে একটু ধুয়ে ধায় নিই আর কি। এই বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি এই যে রোস্টেড তিল, রোস্টেড বাদাম আর এদিকে আলমন্ড রেখেছি, সেটা আমি ঢেলে দেবো। তোমরা দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এইরকম, যেহেতু এটা শক্ত জিনিস তাই জন্য এটা আমি আগে পেস্ট করে নেবো, ঠিক আছে? সরিয়ে দিই, তো জিনিসপত্র সব রাখা থাকে না, কি বলবো। দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এটা। এবার এর মধ্যে আমি দেব, আমি রসুনগুলো ছাড়িয়ে নেব। যে বটিতে পারবে সে বটিতেও ছাড়িয়ে নেবে, আমার বটি দরকার নেই, যেহেতু এই 4টে রসুন 5টা রসুন ছাড়াবো, ছুরিতেই হয়ে যাবে। রসুনগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, দেখো লেবুটা এখন সরিয়ে দিয়ে লাগবে না। ক্যাপসিকামটা আমি কেটে নেব। এইটাকে বাদ দিয়ে নেব, সবাই জানো এটা কোনো কিছুতে লাগে না। এরকম ভাগ করে নেবে বা ছোট ছোট করে নিতে পারো, যে যেরকম ভাবে। এটাকে এরকম ভাবে ধরলেই এটা এরকম ভাবে খুলে যায়। এবার আমি এগুলোকে ধুয়ে নেব, বাটিতে নিয়ে নিই। আর রসুন কটা আর এই লঙ্কাটা জল দিয়ে ধুয়ে নিই। এবার এগুলো আমি এই যে গুঁড়ো করে রাখা এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো ক্যাপসিকামগুলো
তোমরা যাতে দেখতে পাও, বুঝতে পারো, তার জন্য আমি চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটা সম্ভব ভালো করে বোঝানোর। এই যে রসুন দিয়ে দিলাম, এবার এটাকে আমি ঢেকে নেব, ঢেকে মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নেব। ঝাঁঝটা তো খুলেছে, যেই লঙ্কা ঝাঁঝটা উঠেছে ওই জন্য একটু কাশি হলো। এই দেখো পেস্টটা এরকম দেখতে হয়েছে। ক্যাপসিকাম, কি বলে, রসুন লঙ্কা যা যা দিয়ে দিয়েছিলাম ওই গুঁড়োটার মধ্যে এরকম দেখতে হয়েছে। এটাকে আমি একটা কিছু একটাতে ঢেলে নেব। হ্যাঁ, তারপরে আমি ধনেপাতাটা দেবো, কারণ এটার মধ্যে অলরেডি দেখো এতটা ভরে গেছে। এরপরে আর যদি আমি ধনেপাতা দিই তারপরে উপচে চলে আসবে। এবার এই পেস্টটা আমি ঢেলে নেব। তা এই বাটিটা দেখো একদম আমি কাচিয়ে কুচিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই পেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ধনেপাতাগুলো। এটা যেহেতু অনেকটা পাতা আছে, আমার একবারে হবে না। এ দেখো, এটাকে আমি পেস্ট করে নেবো। ঠেসে ঠেসে যতটা পারলাম দিলাম, এখনো যা আছে আরো একবার হবে। দেখো এখনো একবার হবে। এবার যারা হয়তো অনেকেই ভাববে যে এইরকম ভাবে ঠেসে ঠুসে দিচ্ছ দিদি, এটা কিন্তু ঘুরবে না। হ্যাঁ, ঘুরতে নাও পারে, তখন একটুখানি জল দিয়ে নেবে, অসুবিধা নেই। তারপরে তো আরো কাজ আছে এখনো, ভেবো না এটাই কিন্তু বেস্ট হয়ে গেলেই শেষ হয়ে গেল চাটনিটা। বসিয়ে দিই। গেছে। আমি সেকেন্ড বার খুলে দেখলাম যে অনেকটাই কমে গেছিল। আমি অ্যাকচুয়াল মতন হাতে করে অ্যাকচুয়াল মতন জল দিয়েছি, তাতেই দেখছি মানে পাতাটা এত কচি ছিল তো, নরম একদম, তার জন্য দেখলাম হয়ে গেল পুরোটাই। দেখো শুধু খালি আমার হয়ে গেছে, পুরোটাই পেস্ট এতটা হয়েছে। এতটা ধনেপাতা নিয়েছি, পুরোটা পেস্ট এই হয়েছে। তাই একবারে করে নিলাম। এবার এই যে বাটির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দেখো এক জায়গায় করে নিলাম আর কি। কাচিয়ে কুচিয়ে যা বাটিতে লেগে আছে সবটাই আমি নিয়ে নেবো, বের করে নেবো আর কি। এই দেখো এই পেস্টটাকে আমি এবার এইটার সঙ্গে পুরোটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। যেহেতু আমি পাতাটা একসঙ্গে করিনি তো, তার জন্য পাতাটা আলাদা করলাম অতটা পাতা বলে, তার জন্য এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার এসছে, এখনই অলরেডি চাটনির কালার চলে এসছে। এই দেখো এবার একটা কড়াই আমি এখানে গ্যাসের ওপর বসিয়ে নেব, গ্যাসটা জ্বেলে দেবো। এবার কড়াইতে আমি দিয়ে নেবো একটু সর্ষের তেল। তেলটা বেশি গরম হওয়ার দরকার নেই, হালকা গরম হলেই হবে আমার। এবার এই তেলের মধ্যে আমি এই যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটা আমি ঢেলে দেবো। ভালো করে বাটিটা কাচিয়ে দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন,
নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। এরকমভাবে নাড়ছি কেন বলো তো, তোমরা হয়তো ভাবে চাটনি তো কাঁচাই থাকে, এরকমভাবে নেড়ে রাখলে তুমি অনেক দিন ভালো রাখতে পারবে চাটনিটাকে, কিচ্ছু হবে না। আর যদি এমনি না নেড়ে রেখে দাও হয়তো 2-3 দিন রাখতে পারবে, তারপরেই দেখবে কেমন একটা ছাতা ভাব ধরে যাবে, সেটা আর খাওয়া যাবে না। কিন্তু এরকমভাবে নেড়ে রাখলে তুমি অনেক দিন, অন্ততপক্ষে 15 দিন তো অবশ্যই তুমি এরকমভাবে রাখতে পারবে, আর বেশিও রাখা যায়। কি সুন্দর দেখতে হয়েছে না, একদম হালি সবুজ সবুজ। আহা, একটু নেড়ে নেবো। এর হালকা যে রসটা, মানে আমি অ্যাকচুয়াল জল দিয়েছিলাম, ওই রসটা একটু মরে গেলেই ব্যাস আমার চাটনি রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন, দেখো একটুখানি অল্প করে চিনি, তুমি যে যেরকম দিতেই পারো, আমি একটুখানি স্বাদের জন্য দিলাম জাস্ট। আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে, জলটা আমার মরে গেছে দেখো, আর কিন্তু এর মধ্যে একদমই জল নেই, ঠিক আছে? জল থাকলে বোঝা যেত সাইড দিয়ে, জল একদমই নেই। গ্যাস আমি দেখো অলরেডি নিভিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হওয়ার দিকে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো ঠান্ডার দিকে চলে গেছে, এবার আমি দিয়ে দেবো এই যে একটা লেবুকে হাফ কেটে নিয়েছি, অর্ধেকটা এই যে, এবার এটাকে চিপড়ে দিয়ে দেবো। লেবুটা আমাদের এই চাটনিটাকে ভালো রাখতেও সাহায্য করবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। এবার যে টক ভালোবাসে সে একটা গোটা লেবু দিয়ে দিতে পারো, আমি এটা অর্ধেকটাই দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে একটু মিশিয়ে দেবো। একদম জল ঠান্ডা হয়ে যায়নি, এটা এখন একটু হালকা গরম আছে, বুঝতে পারছো, একটু ধোঁয়া উঠছে, এর মধ্যেই আমি দিয়ে দিলাম লেবুটা। এবার তোমরা কৌটো করে, যেরকম এয়ারটাইট কৌটো করে বা যে কোনো টিফিন বক্সে করে তুমি এরকম করে রেখে দিতে পারো, অনেক দিন ভালো থাকবে। যে কোনো জিনিসের সঙ্গে, কোনো স্ন্যাক্স বলো, কোনো পরোটা বলো, যাই বলো, ভাতের সঙ্গে তো অসাধারণ, গরম গরম ভাতে এই দিয়েই মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। চলো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটু দেখিয়ে দিই চাটনিটা দেখতে কেমন হলো, দেখো বেশ লোভনীয় না? দেখেই তো মনে হচ্ছে এই দিয়ে এক থালা ভাত উঠে যাবে, দারুণ দেখতে হয়েছে, একদম হরিয়ালি চাটনি। আহা কি দারুণ, একবার ট্রাই অবশ্যই করো, টেস্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই বাই আজকের মতন। এবার আমি একটা কৌটোতে, মাঠ থেকে একটা কৌটো নিই, কৌটো করে তুলে রেখে দিই, অনেক দিন ধরে খাওয়া যাবে অনেক কিছুর সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে। আমরা যেমনি সস খাই বা অন্য ধরনের চাটনি খাই, এরকম চাটনি এই শীতের সময় তো বেশ অসাধারণ লাগে। সবুজ রঙের একটা চাটনি, আর খেতেও অসাধারণ পুষ্টিকর একটা জিনিস। এর মধ্যে কেউ যদি পারো, অনেকে যারা চিকেন পাকোড়া বা চিকেন তন্দুরি এরকম কিছু করে খাও, এই চাটনিটাকে নিয়েই জাস্ট একটা করে রেখে দেবে আলাদা করে, আর তার সঙ্গে যখন খাবে এর থেকে কিছুটা অংশ তুলে নেবে, নিয়ে একটু টক দইয়ের সঙ্গে মিক্সড করে নেবে, নিয়ে বানিয়ে নেবে আরেকটা অন্য ধরনের চাটনি, যেগুলো চিকেন তন্দুরি এরকম টাইপের কোনো জিনিস মানে দিয়ে খাওয়া যায়, মানে চিকেনের কোনো আইটেম দিয়ে এগুলো খাওয়া যায়, খুব ভালো লাগে, অসাধারণ। আর দইটাও আমাদের শরীরের পক্ষে অনেকটাই বেটার। বাকি কাজ করছে। টাটা বাই বাই, দেখা হবে অন্য একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।